আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আমি ফারজানা আর একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আমি আজকে রুই মাছের ঝোল করে দেখাবো। এই ঝোলটা কিন্তু অনেক দুর্দান্ত লাগে খেতে। আপনারা এখনও যারা এভাবে খাননি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তো এখানে দেখছেন আমি 4 পিস মাছ আর একটা মাথা নিয়েছি। এগুলা একটু আমি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। তো এখন আমি তেলটা গরম হয়ে গেলে ভাজি করে নিব। তো আমার দর্শকদের বলছি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আমার সকল ইউটিউব দর্শকদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমাকে এত সাপোর্ট করেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। এখন আমি দেখতেই পেলেন মাছগুলো উঠিয়ে নিয়েছি। এখন আমি ওই একই তেলের ভিতরে পেঁয়াজ আর একটু জিরা ভেজে উঠিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো তেল দেইনি, দেখতেই পেলেন। এক্সট্রা কোনো তেল দেওয়া যাবে না। ওই মাছ ভাজি করে যে তেলটা থাকবে ওইটা দিয়েই পেঁয়াজ আর জিরাটা ভেজে নিতে হবে। এখন আমি আবারও একটু তেল অ্যাড করলাম, করে তার ভিতরে পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে এখন আমি 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এবং কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। আমি যেহেতু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এজন্য কাঁচামরিচটা অল্প করে অ্যাড করেছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন। এখন 2 থেকে 3 মিনিট পানিটা জাল দিয়ে যখন বলক চলে এসেছে তখন আমি মাছের পিসগুলা দিয়ে দিব। মাছের পিসগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি 5 থেকে 6 মিনিট এভাবে রান্না করব। তো রান্না করতে করতে এখন আমি যখন বলক চলে আসবে আবারও ভালোভাবে, তখন আমি পেঁয়াজ আর জিরা বেটে দিয়ে দিব। এখানে কিন্তু আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা জিরা বেটে দিয়ে দিয়েছি। এখন দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমি ওই যে মাছ ভেজে ওই তেলের ভিতরে যে পেঁয়াজ আর জিরাটা ভেজে উঠিয়ে রেখেছিলাম আর কি, সেটাই আমি ভালোভাবে একটু মিহি করে বেটে নিয়েছি। এটা কিন্তু একটু মিহি করে বেটে নেবেন আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করবেন না। আমি কিন্তু মাছের ঝোলের পানিটা দিয়েই বেটে নিয়েছি। এই ঝোলটার পানি দিয়েই বেটে নিতে হবে, এক্সট্রা কোনো পানি ব্যবহার করা যাবে না। দেখতেই পাচ্ছেন যে অনেক সুন্দর করে পেস্ট করে নিয়েছি আর কি। এখন এটা আমি এর ভিতরে দিয়ে দিব। ভালোভাবে দিয়ে এখন আবারও নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিট একটু ঢেকে রান্না করব। তো প্রিয় দর্শক, আপনারা হয়তোবা এই রান্নাটা আজ প্রথম দেখছেন। আমি অনেক রান্না দেখেছি কিন্তু এভাবে কাউকে রান্না করতে দেখিনি। এটা কিন্তু আমাদের দেশের একটা পপুলার রান্না আর কি বলতে পারেন। আমাদের এই মাছের ঝোলটা সবাই অনেক পছন্দ করে খায়। আপনারা একবার ট্রাই করতে পারেন। দেখেন ঝোলটা যখন একটু ঘন হয়ে যাবে তখন কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, ঝোলটা একটু ঘন হলে নামিয়ে নিতে হবে। দেখেন কতটা সুন্দর লাগছে। তো আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। দেখেন আমি এখন দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আমার ঝোলটাও কিন্তু অনেকটা ঘন হয়েছে। যখন ঘন হয়ে যাবে ঝোলটা, একটু ঝোল রেখেই নামিয়ে নিতে হবে। এটা কিন্তু রুই মাছের ঝোল। আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন, ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে। খেতে কিন্তু দুর্দান্ত মজা। তো আমার প্রিয় দর্শক, আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর একবার হলেও বাসায় ট্রাই করবেন, অসম্ভব মজা কিন্তু খেতে। তো এই যে আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন।
তো সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।